আলোচনা করব বরিশাল সিভিল সার্জন কার্যালয় 100 পদে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিব আবেদন শেষ হবে কত তারিখ, কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন, কোন পদে কত টাকা খরচ হবে, কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, সকল কিছু জানিয়ে দিব। তাই আপনি আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি মূল সার্কুলারে চলে আসলাম, আমি সকল কিছু দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এখানে আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে। আমি লিঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন এবং মূল সার্কুলারে চলে আসলাম। দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে রয়েছে বরিশাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি আজকে A to Z জানিয়ে দেব ইনশাল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা প্রতিনিয়ত খুব গুরুত্বপূর্ণ সার্কুলার যে কোনো তথ্য সবার আগে আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই আজকে কী নিয়ে আলোচনা করব জেনে গেছেন। সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পদে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে এই সম্পর্কে আলোচনা করব। সাথে আলোচনা করব কোন বই পড়লে বা কোন সাজেশন ফলো করলে অতি সহজে পরীক্ষা পাস করা যাবে এবং সিভিল সার্জন কার্যালয় পরীক্ষাগুলো লিখিত হবে ইনশাল্লাহ। বরিশালের পরীক্ষাটি অবশ্যই লিখিত হবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটি কথা শেয়ার করতে চাই। আপনারা যদি সিভিল সার্জন কার্যালয়ে চূড়ান্ত সাজেশন পেতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 08942348868। দেখেন এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলুন যে ভাই আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন, সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। আমরা কিন্তু সাজেশনটি তৈরি করেছি বড় না, যে 300 400 500 পেজ এমন না। আমরা শর্টকাট করে সাজেশন তৈরি করেছি এবং ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন পড়বে। আমরা বাংলাদেশে অনেক জেলাতে সিভিল সার্জন কার্যালয়ে আবেদন দিয়েছি, মানে সার্কুলার চলমান রয়েছে, এমনকি পরীক্ষা হচ্ছে। আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ শতভাগ কমন থাকে। তাই আপনি যদি চূড়ান্ত সাজেশনটি নিতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সাথে সাথে পেয়ে যাবেন। আমি বলে রাখি সাজেশনটি স্টেপ বাই স্টেপ কোনো এলোমেলো প্রশ্ন নেই, বিগত সালের প্রশ্নগুলো নিয়ে সুন্দরভাবে গোছানোভাবে সাজেশনটি তৈরি। আমি মূল কথায় চলে যাচ্ছি, কথা বেশি বাড়াবো না। দেখেন আমি মূল সার্কুলারে চলে আসলাম। আমি এখন দেখিয়ে দিব। দেখেন সর্বপ্রথম আপনাদের সুবিধার্থে পুরো সার্কুলারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে। শুধু আপনাদের সুবিধার্থে আমি পুরো সার্কুলারটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখিয়ে দিব এই দিকের পার্টটা ইনশাল্লাহ। এদিকের পার্টটা আশা করি আপনারা দেখতেছেন। শুধু আপনাদের সুবিধার্থে এখন পুরো সার্কুলারটা দেখিয়ে দিব। সর্বশেষ মূল টপিকসগুলো আলোচনা করব ইনশাল্লাহ। দেখেন আমি শুধু মূল টপিকগুলো আলোচনা করব, এতগুলো আজ আলোচনা করতে গেলে অনেক সময় যাবে, আপনারা বিরক্ত বোধ করবেন, ভিডিও অনেক লম্বা হবে। তাই সর্বপ্রথম পদ রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং এখানে শুধু বরিশালের প্রার্থীরা আবেদন করতে পারবেন, অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। দেখেন এখানে রয়েছে পরিসংখ্যানবিদ 1 নম্বর পদ পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4 এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি। 2 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 3 এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। তারপরে 4 নম্বরে যে স্বাস্থ্য সহকারী পদ ওই পদে নিবে 82 জন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না। 5 নম্বরে স্টোর কিপার, পদের সংখ্যা 5, স্টোর কিপার পদের সংখ্যা 5 এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস নয়, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, এসএসসি পাস। তারপরে রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা 2 এবং শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, সর্বশেষ ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 2 এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস, অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদনটি করতে পারতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যা কমেন্ট বক্সে মেসেজ করে যাবেন এবং আপনি যদি অন্য সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন বা অন্য সিভিল সার্জন কার্যালয়ে জেলার প্রার্থী হয়ে থাকেন, কমেন্টে যে কোনো সমস্যা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আপনি সঠিক তথ্য বা সঠিক পরামর্শ পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।